আওয়ামী লীগের ভোট টানার ক্ষেত্রে বিভিন্ন এলাকায় প্রার্থীদের সাথে সম্পর্ক কেমন, বা প্রার্থীরা সেই এলাকায় আওয়ামী লীগের উপরে কতখানি নির্যাতন করেছে, এটা কিন্তু একটা হিসাব নিকাশের মধ্যে আসবে। নির্যাতন মানে যারা আওয়ামী লীগের সময় যারা দুষ্টমি করেছে তাদের বিরুদ্ধে হতেই করে। সাধারণ কর্মীদের উপরে, সাধারণ মানুষের উপরে যদি কোনো নির্যাতন না করে, তাহলে ভোট দিতে গেলে তারা সেই প্রার্থীকে, যে প্রার্থীকে পছন্দ করে সেই প্রার্থীকে তারা দেবে। জামাত বিএনপির কোনো কথা নেই। আর জামাত আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তারা সেই আওয়ামী লীগের সেই ব্যক্তি দুষ্টু হোক আর ভালো হোক, ওরা কিচ্ছু দেখছে না, না দেখে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে বলে আসছে, ঠিক আছে আমরা আসি, আমরা তোমাদের পাশে আসি। আমার ওখানে জামাতের একজন, জামাত না, সে আওয়ামী লীগ ওলামা লীগের সদস্য ছিল, একটা কলেজের প্রিন্সিপাল না সুপার, পারিবারিক একটা গণ্ডগোল তাকে ধরে নিয়ে গেল। আমাকে বললো, ভাই আমি এগুলি বলতে পারবো না। তারপর জামাত সেখানে তাদের কত বড় মিথ্যা এবং কতখানি, মানে এটা কী বলবে, এটা যে তার ইউনিয়ন কমিটিতে একটা নতুন একটা কমিটি বানালো তাদের প্যাডে, বানিয়ে তাকে সাংগঠনিক সম্পাদক দেওয়া হলো, দিয়ে এসপির কাছে গিয়ে বললো যে আমার জামাতের লোক, অতএব এই বৈষম্যবিরোধী আন্দোলনের এই মামলা তাকে ঢোকানো যাবে না, ডেকে নিয়ে আসলো। আমি পরের দিন প্রমাণ হাজির করলাম, সে আওয়ামী ওলামা লীগের সদস্য এবং একটা পদে, এবং সে যেখানে ছিল আগে পারিবারিক গণ্ডগোল, তখন তার হাজিরা খাতেও তার সিগনেচার আছে, পরে করে নিয়েছে। তো যে কোনোদিনও জামাত করে নাই, তাকে জামাতে 3 নম্বর সদস্য। তারপরে আমি ওর মূল কমিটি দেখি যে সেখানে নামই নেই, সেখানে নামই নেই। এইরকম মিথ্যাচার করে আমি আমার এলাকাও দেখছি। আওয়ামী লীগের যে কোনো পর্যায়ের একে সে ভালো না খারাপ এটা দেখে নাই, তার দলে যোগদান করাচ্ছে, আশা তো করতে যে আমরা তোমাদের পাশে আছি। এই হলো জামাতের পলিসি। এবং জামাত চিন্তা করেন মন্দিরে গিয়ে সেখানে তারা কীর্তন না কি সরি গীতা পাঠ করতেছে, সেখানে গিয়ে নম করতেছে, সেখানে গিয়ে রোজার পূজায় এই পিটার রফি, কোনো সমস্যা নেই। এই যে মানে ভোট নেওয়ার জন্য জামাত এমন কিছু কাজ নেই যেটা করতে তারা দ্বিধাবোধ করবে, এবং সবচেয়ে বড় ইবলিসের সাথে যদি তাদের সম্পর্ক করতে তাও তারা করবে। এবং দেখেন, কিন্তু ক্ষেত্রে বিশেষত আওয়ামী লীগের অনেকে বিএনপিতেও যোগদান করেছেন অন্যান্য জায়গায়। না, আওয়ামী লীগের লোক বিএনপিতে যোগদান খুব কম করেছে, করলে জামাতে বেশি গেছে। যদি করে নিচের লেভেলের কিছু হয়তো লোক করতে পারে, ওইভাবে না, এমনি তারা চলাফেরা করতে না। এরা দেখেন, এরা মানে এত নিচে নেমেছে শুধু ভোটের জন্য, আপনি কল্পনাও করতে পারেন না। এখানে এদের কোনো নীতি আদর্শ বলে কোনো কিছু নেই। তাদের যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে হবে, যে কোনো জিততে হবে। সেখানে তারা এই যে বাড়ি বাড়ি যাচ্ছে, মেয়েদের কাছে যাচ্ছে, অনেক সময় শুনি না ছোটো কোরআন শরীফ নিয়ে যায়, নিয়ে গিয়ে বলে বেহেশতে দাঁড়িপাল্লা ভোট দিলে, আর ওপেনই তো বলতেছে, ওপেন তারা বলছে কি, যদি জামাত এবং চরমনের দল না করে সে কাফের। দাঁড়িপাল্লায় ভোট দিলে 18 কোটি মানুষের নামাজ পড়লে যে সওয়াব হবে তার সমপরিমাণ সওয়াব হবে, এবং বিএনপিকে ভোট দিলে তারা জান্নাতি হবে না, বেঁচে যাবে না। এই যে সমস্ত কথাবার্তা, বাংলাদেশ হবে জান্নাত বেচা কেনার, জান্নাত বেচা কেনার হলো সবগুলো দলই নির্বাচনমুখী। এরকম করে না তো, আমাকে বিএনপি বলবো যে তোমরা আমাকে ভোট দিলে তোমার জান্নাতের কাছাকাছি নিয়ে যাবো, আমরা জান্নাতের কথা বলবো না, তারা সরাসরি জান্নাত দিয়ে দিচ্ছে। এই যে সময় মানে এত অপকৌশল তারা গ্রহণ করতেছে। এই জন্য যারা প্রকৃত, যারা ইসলাম ধর্মাবলম্বী বা ধর্মাবলম্বী মানে ইসলামের সত্যিকার যারা হুজুর মৌলানা, তারা কিন্তু সব জামাতের বিরুদ্ধে। জামাতে ইসলামিক দল না, আজ পর্যন্ত তার প্রমাণও করে দিয়ে, ওরা ইসলামের লেবাস পরে যত ধরনের দুষ্টমি করা তারা এখানে করে। তারা কোনো বলতে পারে, পূজা মানে কি বলতে পারে মুদ্রা এপিটার উপি, রোজার পূজা একই জিনিস, মানে এপিট উপি। যে এই যে বিগত সরকারের আমলেও প্রচুর অস্ত্র ছিল, আমরা দেখেছি, একটা অস্ত্র উদ্ধার হচ্ছে না। আবার এখনও এই যে জেলখানা ভেঙে টেঙে বা বিভিন্ন যেটা হলো, সেসব অস্ত্র কিন্তু সব উদ্ধার হয়নি। তো এইসব মিলিয়ে নির্বাচনটা যেন সঠিক সময়ে সঠিকভাবে না হয়, সে ষড়যন্ত্র আছে। তারপরে আমি বলবো, সরকারকে এইটুকু বলবো, স্পষ্ট করে বলতে চাই, এই নির্বাচনটা সুষ্ঠুভাবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে, এই রমজানের আগে করতে পারলেই এই সরকার জনগণের কাছে ভালোবাসা পাবে এবং সুন্দর একটা বিদায় তারা নিতে পারবে। যদি নির্বাচন না করে সরকার কিন্তু থাকবে, আমি বলতেছি। কেন থাকবে না সেটা বলি। এই সরকারকে পাহারা দিয়ে রেখেছে আমাদের সেনাবাহিনী। সেনাবাহিনীর কাজ এটা না যে তারা ওই যে গ্রামে গ্রামে মশার কামড় খাবে, পাহারা দেবে, কোথায় খাবে, কোথায় তাদের গোসল করবে, কোথায় ঘুমাবে,
এই তো দিনের পর দিন যদি এই কাজেই যদি লাগে আমার সেনাবাহিনী করতে, আমার সেনাবাহিনী তো দেশ রক্ষার জন্য, সেনাবাহিনী তো এই কাজের জন্য না, সাময়িক সময়ের জন্য তারা করতে পারে। তো এই যে এটা করে যে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, আমি মনে করি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সেনাবাহিনী সরকারকে পাহারা দেবে না। পাহারা না দিলে দেশে একটা ভয়াবহ অস্থিরতা সৃষ্টি হবে। অস্থিরতা সৃষ্টি করার জন্য কোনো জামাত এখানে রেডি। তার এই যে আমার ভাই যে বললেন, যে গালিব যেটা বললেন, পেয়ার তো আপনার কোনো কিছুই না, কোনো আলোচনার বিষয়বস্তু ছিল না, হঠাৎ করে তারা পেয়ার নিয়ে আসে। এটা কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা, যেটা মানে একা খুবই আপত্তিকর বিষয়। একটা জিনিস আমি বলি, জামাত তার জন্মের থেকে যতগুলি বার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, চূড়ান্ত সিদ্ধান্ত সঠিক একবারও নেয়নি। তারা পাকিস্তানের স্বাধীনতার সময় বিরোধিতা করেছে, বাংলাদেশের মুক্তির সময় বিরোধিতা করেছে, 86 সালে যখন নির্বাচন যাওয়ার কথা না জানলে এরশাদের অধীনে, তখন আওয়ামী লীগের সাথে গিয়ে নির্বাচন করেছে। 94 সালে এসে বিএনপির থেকে 2টা মহিলা সংসদ সদস্য মানে সংসদ আসন নিয়েছিল, সেখানে গিয়ে আবার তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। এখন আবার এসে নির্বাচন যেন না হয় সেই ষড়যন্ত্র, যখন যার কাঁধে এনসিপির কাঁধে উঠেছিল, এখন এনসিপির সাথে একটা আলোচনা হয়েছিল, তারা সনদে স্বাক্ষর করবে না, সকাল পর্যন্ত তার সিদ্ধান্ত, তারা আবার স্বাক্ষর করেছে। মানে এদের মুনাফিকি যত ধরনের আছে, সব ধরনের হলো জামাতের মধ্যে এটা কিন্তু